শনিদেবের পাঁচালী বাব্রত কথা। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করে করে উদার পূরণ। দিবারাত্র কৃষ্ণ নামে জপে অকপটে, অন্তরে সদায় সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার একটি পুত্র জন্মিল, পুত্রের মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল। ভিক্ষা করে দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে। অত্যন্ত মেধাবী পুত্র, সবে গুণ গায়, অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করে শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহচারী নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ। কালস্যে ঘটে যাহা কে করে খণ্ডন, শনি দৃষ্টিতে পড়ে দ্বিজন নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে। রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল। রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি, নাহি পিতা মাতা, নানা দেশে ভ্রমি আমি, থাকি যথাতথা। শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝে অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সভাসদগণে। দুই পুত্র আছে মোর শুনে হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যেরে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয় বাস করিতে লাগিল। দুই রাজপুত্র দ্বিজ অতি যত্ন করে, নিত্য পড়ায় দ্বিজ রাজারও কুমারে। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়েও এসেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞেস দ্বিজ, শুনো বাছাধন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলে এনু শাস্ত্র অধ্যয়ন তরে, দ্বিজ বলে যত্ন করে পড়াবো তোমারে। অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে পরিচয় কিবা দিব আর, শনৈশ্চর নাম মোর সূর্যেরও কুমার। সুমঙ্গল বললে যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূর যাবে বলো হে আমারে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলে ভোগ কাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। সপ্তম দিবসে গিয়া ভগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলে শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল। শনি আগামত দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন, তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, দুই রাজপুত্রে শনি হরণ করিল। পুনঃ মায়া বলে দুই শিশু মুণ্ড গড়ি, দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেতা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরিরে স্বরে, মুণ্ড দুটি ফেলে তার উরুর উপরে। হেতা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্রমুণ্ড দয়, হাহাকার করে রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগণ বাধে ব্রহ্মা নেড়ে, শৃঙ্খলে বন্ধন করে রাখে কারাগারে। কারাগারে বসে দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হন্তা মধুসূদনে সরিতে লাগিল। অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল তখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে দুই পুত্র আসিল সেখানে। রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যা পড়ে ছিনু পিতা করিয়া শয়ন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া এত কষ্ট দিনু সে ব্রাহ্মণেরে। রাজা দেশে দুধ কিয়া আনিল বিপ্রহরে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদনে কাতরে। বিনয় বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা করো মহামতি। কৃপা করি কর্ম সন্দেহ ভঞ্জন। দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি, শনি কোপে কষ্ট পায় এই মাত্র মানি। রাজা বলে যদি পায় শনির দর্শন, ষোড়শ প্রচারে তব তার করিব পূজন। নৃপ বাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে রেখে রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বলো প্রভু মোরে। শনি বলে পূজা বিধি শুনো হে রাজন, যেরূপে করবে মোর পূজা আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে। নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে, মাস গলায় আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতির ফল ফুলে করিবে অর্জন। এই মোর পূজা বুদ্ধি কহিলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিয়া প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবে নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমারও বচন। অভুক্তে করিয়া যেবা প্রসাদ খাইবে, অল্পদিনের সমনের ভবন এসে যাবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এই বলে শনিদেব হন অদর্শন, ভক্তিভরে করে রাজা শরীর পূজন। প্রতি শনিবারে পূজা করে
নৃপবর প্রগণে দান দিয়া তুষিল বিস্তর নৃপপাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেব পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেবে, যাহার যেমন সাধ্য সেভাবে পূজিবে। শনির মাহাত্ম্যকে বর্ণিতে পারে কিঞ্চিৎ রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে সরিলে সমনে। শনির পাঁচালী যে বা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদে বন্ধনে। শনি প্রণমিয়া যে বা নিরকার্য পায়, সমাদর করি তারে রাজারও সভায়। স্কন্দ পুরাণেরে কথা অন্যথা না হয়, যথাবিধি ব্যাসবাক্য কহি মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এতদূরে এই গ্রন্থ সমাপন করি, শনৈশ্চর প্রীতে সবে বল হরি হরি।